গুজরাটের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে বৃহস্পতিবার বেলা 1:38 উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়া উড়োজাহাজ। উড্ডয়নের পরপরই উড়োজাহাজ থেকে সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয়, কিন্তু তারপর ওই উড়োজাহাজ থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি। ফ্লাইট রেডারের তথ্য অনুযায়ী উড়োজাহাজটি উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যে সেটি থেকে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। সে সময় উড়োজাহাজটি 625 ফুট উপরে উঠেছিল। উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে উড্ডয়নের 5 মিনিট পরেই আহমেদাবাদেরই মেঘানি অঞ্চলের একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেল ভবনে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত উড়োজাহাজটিতে 242 জন আরোহী ছিলেন। উড়োজাহাজে 230 জন যাত্রীর মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ ও 1 জন কানাডিয়ান বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় অন্তত 5 জন মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। দুপুরের খাবারের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ওই সময় BJ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যান্টিনের মধ্যাহ্নভোজ করছিলেন। দুর্ঘটনার পর তোলা ছবিতে ক্যান্টিনের টেবিলের ওপরে খাবারের থালা ও গ্লাস ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। বিধ্বস্ত উড়োজাহাজের কিছু অংশ BJ মেডিকেল হোস্টেলের ভবন ভেদ করে ভেতরে এবং কিছু অংশ বাহিরে ঝুলে থাকতে দেখা গেছে। বিধ্বস্ত উড়োজাহাজে প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল ও সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্ডার। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের পরপরই বিমানে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যে কারণে দ্রুত নিচে নামতে গিয়ে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। ফ্লাইট সেফটি বিশেষজ্ঞ মার্কো চ্যান জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় আবহাওয়া স্থিতিশীল ও আকাশ পরিষ্কার ছিল। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে 1 কোটি রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে টাটা গ্রুপ। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান N চন্দ্রশেখরন। খবর ইকোনমিক টাইমস ও বিবিসির। এয়ার ইন্ডিয়া টাটা গ্রুপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। টাটা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবে টাটা গোষ্ঠী। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত BJ মেডিকেল কলেজ হোস্টেলের পুনর্নির্মাণেও সহায়তা দেবে তারা। বিধ্বস্ত উড়োজাহাজটির একজন যাত্রী বেঁচে আছেন। যুক্তরাজ্যের নাগরিক ওই ব্যক্তির নাম বিশ্বাস কুমার রমেশ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে। এর আগে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওই উড়োজাহাজে 242 আরোহী সবাই নিহত হয়েছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিশ্বাস কুমার রমেশ ও তার ভাই অজয় কুমার রমেশ একই ফ্লাইটে যুক্তরাজ্যে যাচ্ছিলেন। বিশ্বাস কুমারের আসন নম্বর ছিল 11A। আহত বিশ্বাস কুমারকে আহমেদাবাদে সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিশ্বাস কুমার হিন্দুস্তান টাইমসকে বলেন, উড়োজাহাজটি বিমানবন্দর থেকে উড্ডয়নে মাত্র 30 সেকেন্ড পরেই বিকট শব্দ হয়, এরপরেই বিধ্বস্ত হয়। সবকিছু এত দ্রুত ঘটে গেল। বিশ্বাস কুমার বুকে, চোখে ও পায়ে আঘাত পেয়েছেন। নিজের বোর্ডিং পাস দেখিয়ে বিশ্বাস কুমার বলেন, যখন উঠে দাঁড়ালাম চারদিকে শুধু লাশ পড়েছিল। আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, উঠে দাঁড়িয়ে দৌড় দেই। আমার চারপাশে উড়োজাহাজের ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছিল। কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তোলে এবং হাসপাতালে নিয়ে আসেন। বিশ্বাস বলেন, আমার ভাই আমার সঙ্গে যাত্রা করছিলেন, এখন তাকে খুঁজে পাচ্ছি না। দয়া করে তাকে খুঁজে পেতে আমাকে সাহায্য করুন। টেক্স রিপোর্ট, বাংলার আওয়াজ।